আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই জন্য আপনাকে আজকের এই মূল ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখতে হবে, তাহলে আপনিও খুব সহজে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে, দেন এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, এখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন, এখানে সার্চ বারে লিখে দিবেন টিকটক, দেন এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, এখন এখান থেকে জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও ওপেন হয়ে যাবে, দেন এখান থেকে চুজ হোয়াট ইউ লাইক, অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন সেটা সিলেক্ট করেন, তাহলে সেরকম কন্টেন্টগুলো আপনার সামনে আসবে। তো আমি এখান থেকে কিছু কন্টেন্ট সিলেক্ট করতেছি, এগুলো আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার সামনে টিকটক অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে আমাকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা আমি কীভাবে ক্রিয়েট করব? অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন এখানে লগ ইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। প্রথমত ইউজ ফোন, ইমেল, ইউজার নেম, দ্বিতীয়ত কন্টিনিউ উইথ ফেসবুক, তৃতীয় কন্টিনিউ গুগল এবং চতুর্থ এখানে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম। তো আমরা এখান থেকে অবশ্যই আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অথবা ইউজার নেমটি আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করব। তো এই জন্য আমরা এখান থেকে ইউজ ইমেল এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে সকল জিমেল শো করবে, আপনি এখান থেকে জিমেলটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার যে জিমেলটি আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। জিমেলটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন এখান থেকে কন্টিনিউ অ্যাজে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের জিমেলটি এখানে কানেক্টেড হয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটি কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখ যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। তো এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন এটা কিন্তু শো করতেছে, আমি যেটা সিলেক্ট করতেছি সেটা কিন্তু উপরে টাইপ হতেছে। তো এখানে এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম, অবশ্যই এখানে আপনি আপনার একটি সুন্দর নিকনেম দিয়ে দিবেন যাতে মানুষ সার্চ করলে আপনার অ্যাকাউন্টটি খুঁজে পায়। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়েছি সিমন টেক পয়েন্ট, দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনালভাবে সেট আপ করবো। তো অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, আপনি যে আপলোড বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, আপনারা এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রোফাইল, আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার সুন্দর একটি প্রোফাইল দিয়ে দিবেন। তো আমি এখানে আমার যে লোগোটি আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেন এখান থেকে সেভ পোস্ট এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে সেভ হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে। দেন এখান থেকে ইউজার নেম, আমি এখান থেকে ইউজার নেমটি সিলেক্ট করে দিব। তো এখান থেকে আপনারা অবশ্যই সুন্দর একটি ইউজার নেম সিলেক্ট করবেন যাতে মানুষ আপনার আইডিটাকে সার্চ করে খুঁজে পায়। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটি আমি সেট করতেছি। ইউজার নেমটি দেখতে পাচ্ছেন সেট করে ফেলছি। ইউজার নেম দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সেট ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি সেট করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন অ্যাড বায়ো, আপনারা এখানে ক্লিক করে আপনার বায়োটি দিয়ে দিবেন। তো আপনি আপনার বায়োটা লিখে দিবেন যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অথবা ফলো করবেন, এরকম কিছু আপনি এখানে ক্যাপশন লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, আপনি লিঙ্কে ক্লিক করলে এখানে ইনস্টাগ্রাম এবং ইউটিউব আপনি এগুলো অ্যাড করতে পারবেন। তো এখন এখান থেকে আপনি উপর থ্রি লাইনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট। তো আপনি অবশ্যই এটাকে এখান থেকে আপনি অফ রাখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পাবলিক থাকবে, নাহলে কিন্তু প্রাইভেট হয়ে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাকে অবশ্যই অন করে রাখবেন, তাহলে আর লোকজন আপনাকে অ্যাক্টিভ দেখবে। দেন এখান থেকে ফরওয়ার্ডে দেখতে পাচ্ছেন কমেন্ট, আপনি এখানে কমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেওয়া আছে। তো আপনি যদি কমেন্ট হাইড করতেছেন তাহলে আপনি এখান থেকে অনলিমিট করতে পারেন অথবা আপনি এখানে এভরিওয়ান রাখতে পারেন। এর পরবর্তী এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অপশন এখানে দেওয়া আছে, এখানে আপনি যে অপশনগুলো আছে এগুলো দেখে আপনি অন বা অফ করে রাখবেন। এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট প্রিফারেন্স, আপনি এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফিল্টার কিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন যেগুলো আপনি ভিডিও আপলোডের সময় আপনি এখানে সেট করতে পারবেন। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড এখানে সিলেক্ট করতেছি, ফর ইউ, ফলোয়িং, ফ্রেন্ডস, দেন হচ্ছে
এখান থেকে আমি উপরে আরও কিছু কিওয়ার্ড আমি টাইপ করে দিব। তো এখানে আপনি আপনার পছন্দের কিছু কিওয়ার্ড আপনি টাইপ করতে পারেন, যেগুলো ট্রেন্ডিং, যেগুলো আপনার লিখে সার্চ করলে আপনার ভিডিওগুলো ফর ইউতে আসবে। তো এরকম কিছু কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আরও কিছু কিওয়ার্ড সিলেক্ট করেন। আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করতেছি, দেন আমরা পরবর্তী অপশনে যাব। তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিয়েছি, আপনি আপনার মতো করে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস, অর্থাৎ আপনার টিকটক যদি কখনো হ্যাং করে বা আপনার স্টোরেজ ফুল হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার কস্ট এটা আপনি করে নেবেন। তাহলে এখান থেকে আপনার টিকটকটা স্মুথলি চলবে, কোনো হ্যাং করবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং হচ্ছে টিকটক অ্যাকাউন্টটি সেট আপ করবেন। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, আপনারা চাইলে এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করার সম্ভাবনা কম থাকবে। তো এটা কিন্তু আপনি এখান থেকে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে অথবা আপনি অথেন্টিকেটর দিয়ে আপনি এটাকে সেট আপ করে রাখতে পারেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন, আপনি এখানে টার্ন অনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। দেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে আপনি এটাকে সেট আপ করে রাখবেন। তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে সিকিউর হয়ে যাবে এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট সবাইকে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।